এখন যে জিনিসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে কিভাবে আমরা নেগেটিভ এবং ইন্টারগেটিভ করবো। হ্যাঁ, এটা খুবই সহজ। সো আমরা কিছু পজিটিভ সেন্টেন্স লিখি। লাইক আমি যদি লিখি যে ইউ ওয়ান্ট টু হি, যেমন কি আই ইট রাইট। সো আমরা যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে ইংরেজিতে করলে কি বলতাম? এটা আই ইট রাইস এর নেগেটিভ কি হবে? আই ডোন্ট ইট, রাইট? এরকম হুম, আই ডোন্ট ইট। ফরাসিতে যেটা আপনাকে করতে হবে, দেখেন je ne mange pas de pain। সো ফরাসিতে নেগেটিভ করতে হলে দুইটা পার্ট আমাদের দরকার হবে। একটা হচ্ছে ন, একটা হচ্ছে পা। ন এবং পা। সো কি করবেন ন পা? এটা এটাকে আপনাদের আলোচনা হয়েছে নেগেটিভ? ওরকম হয় না। আপনি যে করছিলেন হচ্ছে কোয়েশ্চেন এন্ড নেগেটিভ, এই দুইটা হচ্ছে গিয়ে করে গেছিলেন আর কি, এক্সারসাইজ করে গেছিলেন। আচ্ছা, এটা আলোচনা হয়েছিল তাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে ওকে, তাহলে তো হয়ে গেছিল। ফাইন। আচ্ছা, তাহলে তো খুব বেশি দরকার নাই। তাহলে আমরা হচ্ছে এইভাবে নেগেটিভ করবো এই জন্য মশপা দু ভি। আর ভার্বটা যদি ইয়ে দিয়ে শুরু হয়, কি বলেন, ভাওয়াল দিয়ে শুরু হয়, লাইক মনে করেন যে আমি কি বলছি, যেহেতু আই স্টাডি ফ্রেন্ডস, তাহলে এইটাকে আমি যখন নেগেটিভ করবো তখন লিখতে হবে যদি পালো, যদি পালো। সো ভার্বটা যদি ভাওয়াল অথবা আর দিয়ে শুরু হয় সেক্ষেত্রে এখানে বেসিক্যালি একটা নাউন ছিল, ওটা কেটে যাবে, কেটে গিয়ে ওটা এরকম অ্যাটাচড হবে, এরকম যেটা বলেছিলাম এর আগে। আর ও নেতু দিয়ে পা লো ফসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, je n'étudie pas le français, I don't study হুম। French language, হ্যাঁ, এরকম। আর তারপরে হচ্ছে ইন্টারোগেটিভটা কি মনে আছে? ইন্টারোগেটিভটা এটা কিভাবে করতে হয়? লাইক একটু আমি যদি বলি খেয়াল যে করে দেন। je vais à l'université, je vais à l'université, হ্যাঁ, I go to the university। সো এটাকে যদি আপনি ডু আই গো, হ্যাঁ, এটা যদি করতে চান সেক্ষেত্রে জাস্ট একটা সিস্টেম আপনি শিখেছিলাম, সেটা হচ্ছে এস ও কিউ, এ। রাইট? এসকো, হুম, এসকো বসাতে এসকো। হবে, প্লাস সেন্টেন্স যা ছিল আমরা সেটা এসকো করে অ্যাড করে দেবো। এসকো je vais à l'université, জাস্ট কিছুই করবো না, সেন্টেন্স অ্যাসার্টিভে যেমন ছিল তেমনই বসাবো, জাস্ট এসকো অ্যাড করবো। তো আমার মনে হয় একটু এগুলো নিয়ে কাজ করার দরকার। এটা একটা ওয়ে, বাট ফরাসিরা স্পোকেনে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো ওরা আরো কয়েকটা সিস্টেম আছে, সেই সিস্টেম ফলো করে মানে স্পোকেনটা বেশি করে। ফর এক্সাম্পল লাইক ওরা এরকম বলবে, এই রুলসটার নাম হচ্ছে ইন্টোনেশন। হ্যাঁ, ইন্টোনেশনই দেখেন লেখা আছে, ফরাসিতে উচ্চারণ হবে আতনাসিও। আতনাসিও, আতনাসিও কাকে বলে? আতনাসিও হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা ওরকমই থাকবে, জাস্ট আমরা ওটার উপরে একটু ওটার অবজেক্টের উপরে একটু স্ট্রেস দেব। লাইক মনে করে আমি যদি বলি যে আহ, আম, tu as une connexion wifi, খেয়াল করেন। এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? যে টু মিনস ইউ, মিনস হ্যাভ, ইউ হ্যাভ
a Wi-Fi connection, right? Un conexión Wi-Fi. Wi-Fi কি বলে? Wi-Fi বলে, Wi-Fi বলে। So to a un connection Wi-Fi. So এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু আমরা আপনি যদি অ্যাসার্টিভ অনুযায়ী পড়েন তাহলে এভাবে পড়তে হবে, টু আ কানেকশন উইফি এভাবে পড়তে। বাট এইটাকে যদি আপনি মানে ইন্টোনেশন করতে চান, প্রশ্ন বানাইতে চান, সেক্ষেত্রে যেভাবে পড়তে হবে সেটা হচ্ছে আপনার গলার স্বরটা, টোনটা একটু চেঞ্জ হবে। হ্যাঁ, যেমন বলতে হবে টু আ উন কানেকশন উইফি, এভাবে বলতে হবে। কিভাবে বলবেন? টু আ উন কানেকশন উইফি, শুনে না টু আ উন, টু আ উন, tuaun হ্যাঁ, tuaun tuaun বলেন tuaun conexión, conexión, conexión wifi, conexión tuaun conexión wifi, wifi right. wifi একটু স্ট্রেস চাপ দিতে হবে, হ্যাঁ আচ্ছা এটা হ্যাঁ wifi wifi to on connection wifi, tuaun conexión connection wifi wifi, right, হ্যাঁ conexión wifi wifi, হ্যাঁ। তো আমরা কিন্তু বাংলাতে এভাবে এভাবে আমরা স্টোরি করে থাকি, রাইট? আমরা লাইক বলি যে আহ, কি বলি যে লাইক এই সেন্টেন্সটা যদি আমি বাংলাতে বলি এরকম ভাবে বলা যায় যে তোমাদের আমরা কি just ওয়াইফাই কানেকশন আছে না, কি তো ব্যবহার করা যাবে না, তো হোয়াট নাই, তাই না? কি বাদে ও বলতে হবে। আমরা জাস্ট বল যে ওয়াইফাই কি, ওয়াইফাই আছে, এরকম বললে প্রশ্ন শোনা যায়, তাই না? ওয়াইফাই আছে, ঠিক আছে। সো বাট আমরা যদি নর্মালি বলি যে ওয়াইফাই আছে, এটা এক ধরনের কথা, আর ওয়াইফাই আছে একটু চাপ দিতে হবে আছে এর উপর, তাই না? স্ট্রেস দিলে তখন একটা প্রশ্ন শোনা যায়। তো বেসিক্যালি এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বাট হচ্ছে আমরা কি করবো, একটু অবজেক্টের উপর একটু স্ট্রেস দেবো, হ্যাঁ, দিলে ওটা প্রশ্ন হয়ে যাবে। আপনাকে এটা কিছুই করতে হবে না, স্কু বা এরকম কিছু অ্যাড করতে হবে না। So, আপনি যে কোনো সেন্টেন্সকে কিন্তু এইভাবে বলতে পারেন, ঠিক আছে, বলতে পারেন। দেন হচ্ছে এসকো আপনাদেরকে শেখানো হয়নি, এই এসকোর আর একটা ফর্ম ছিল, ওটা হচ্ছে এসকো, হ্যাঁ, ওটা বেসিক্যালি এরকম কথা। আর কি আমি তো স্পেলিং কিভাবে মনে রাখেন সরি, স্পেলিং কিভাবে মনে রাখেন তো এগুলো তো দেখতে দেখতে মানে আপনি তো সচরাচর সবসময় দেখেন না বাংলাদেশে কখনো But কিন্তু আমার তো মনে করেন ফ্রেঞ্চ পড়ানোর অভিজ্ঞতা অ্যারাউন্ড 5 ইয়ার্স। তো বুঝতে পারছি এক্সপেরিয়েন্সের এই উপরে জন্য হয়ে গেছে। কারণ একই জিনিস আমি যদি 100 জনকে পড়াই তাহলে কি আমার আর হবে না? এটা অবশ্যই হবে, রাইট? হ্যাঁ সো এটা তো শুধু আপনি একা না, কত মানুষকে পড়াইছি। আচ্ছা, সো এসকো, এসকো দিয়ে এটা হয়তো বলেছিলাম যে এসকো দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর হবে আইদার ইয়েস অর নো। কি হবে? ইয়েস অর নো হবে, ঠিক আছে। লাইক এটা দিয়ে কি যে এসকো জোভে আল ইউনিভার্সিটি ডু আই, অথবা এম আই গোয়িং টু দ্য ইউনিভার্সিটি, তোর হবে কি ইয়েস অর নো, তাই না? বাট আপনি যখন কেসকো দিয়ে কোশ্চেনটা করবেন, কেসকো দিয়ে কোশ্চেন করলে এই কেসকোর একটা আপনার স্বতন্ত্র বা একটা ইয়ে আছে, মানে অর্থ আছে, বাট এসকোর এরকম কোনো ফিক্সড কোনো মিনিং নাই। এটা ডিপেন্ড করে আপনি এরপরে কি সেন্টেন্স লিখছেন বা কোন টেন্সে লিখেছেন সেটার উপরে ডিপেন্ড করে মিনিংটা। সো কেসকোর মিনিংটা হবে হচ্ছে হোয়াট। কেসকো মানে কি ধরবো আমরা? হোয়াট। ফরাসিতে অনেকগুলো হোয়াট আছে। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলি আগে। কেসকো মানে কি ধরবো? হোয়াট ধরবো, বা হোয়াটই হচ্ছে এর মিনিং। তো এই কেসকোটা বেসিক্যালি ব্যবহার করা হয় আপনার একটা সেন্টেন্সের অবজেক্ট সম্পর্কে জানার জন্য, অবজেক্ট সম্পর্কে জানার জন্য। ফর এক্সাম্পল, আমি যদি লিখে দিই কেসকো, কেসকো টু মল, হ্যাঁ, কেসকো টু মল, সেটার ইংরেজি হচ্ছে হোয়াট আর ইউ ইটিং। আপনি হোয়াট ডু ইউ ইট, অথবা এটাও ট্রান্সলেশন করতে পারেন হোয়াট আর ইউ ইটিং। ফরাসিতে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট এবং
প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা আমরা ইংরেজিতে আলাদা করে পড়ি, বাট ফরাসিতে সেম জিনিস। ঠিক আছে, সো আপনি দুইভাবে এটাকে ট্রান্সলেট করতে পারেন। হোয়াট হচ্ছে যখন একটা আছে কোয়া, কিউ ইউ ও আই, ওইটা কোন অর্থে ব্যবহার হয়? ওকে, আপনি প্রশ্ন করলেন, আমাদেরকে অনেকগুলো উত্তর দিতে না হবে। মানে ওই, আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে বেরে পরে তাহলে আপনি এটা করেন, সমস্যা আমি নেই। বলছিলাম না যে ফরাসিতে অনেকগুলা হোয়াট আছে, হ্যাঁ, এক একটা হোয়াট এক এক হ্যাঁ হ্যাঁ। জায়গায় এক এক ভাবে হয়। আর সমস্যা নাই, আমি দেখাই দিচ্ছি। ওকে, এখানে আর একটা, তারপরে এখানে একটা ও আছে, আর একটা আছে হচ্ছে তো দেখাই দিচ্ছি। তার মানে হোয়াট আছে বেসিক্যালি, এটা মানে হোয়াট, আরো চারটা মানে হোয়াট, হ্যাঁ, তাহলে total পাঁচটা হোয়াট আছে। ওকে, সো যেটা বলছিলাম যে কেসকো চু মশ, খেয়াল করেন, টু মশ মিন্স ইউ ইট, রাইট, অথবা ইউ আর ইটিং। তাহলে কেসকো চু মশ, হোয়াট আর ইউ ইটিং। এখন এটার আনসার কি আপনি ইয়েস অর নো দিয়ে দিতে পারবেন? ইজ ইট পসিবল? নো, রাইট। হোয়াট আর ইউ ইটিং, এই কোশ্চেনের আনসার আপনার ইয়েস নো দিয়ে হবে না। তার মানে এটা ডিপেন্ড করবে, কোশ্চেন টু কোশ্চেন ভ্যারি করবে আনসারটা। আপনার হ্যাঁ। কোশ্চেন যেমন হবে আনসারটাও তেমন হবে, তাই না? সেখানে দেখেন আমি আসলে কি সম্পর্কে জানতে চেয়েছি এই প্রশ্ন দিয়ে, এই বাক্যের অবজেক্ট এখানে কিন্তু নাই, তাই না? টু মচ মানে ইউ আর ইটিং, মানে আবার আমি কি খাচ্ছি বা তুমি কি খাচ্ছ, এটা কিন্তু নাই, ওই অবজেক্টটা মিসিং আছে, রাইট? তো কেসকো দিয়ে বেসিক্যালি একটা সেন্টেন্সের অবজেক্ট সম্পর্কে প্রশ্ন করা হবে, হ্যাঁ? যে তুমি কি খাচ্ছ, হ্যাঁ, বা তুমি কি করছো, হ্যাঁ, এরকম, হ্যাঁ, এরকম ভাবে প্রশ্ন করা হবে। তো উত্তরটা যখন দিবেন, উত্তরটা এভাবে দিবেন যে কেসকো তু মশ, আপনাকে যদি কেউ বলে কেসকো তু মশ, হোয়াট আর ইউ ইটিং, আপনি বলবেন je নমস- mange, হ্যাঁ, je mange un pomme, I am eating an apple, I am eating an আপেল। apple, ঠিক আছে? je mange un pomme, ঠিক আছে? এভাবে আনসার দিবেন। ওকে, তারপরে হচ্ছে তাহলে এটাও বেসিক্যালি আপনার ওই কেসকোর মতোই এর ব্যবহার, এই যে এসকোর মতোই ব্যবহার, সেম জিনিস, এটাও বাক্যের প্রথমেই দিবেন। এখানে দেখেন এসকোটাই বেসিক্যালি আছে, তাই না? এই যে এটা এসকো, আমি জাস্ট অতিরিক্ত এই যে কিউ প্লাস ও টা অ্যাড করেছি এখানে, এখানে ও প্লাস ও প্লাস একটা অ্যাপস্ট্রফি দিয়ে এটা হয়ে গেছে কেসকো। আচ্ছা, এটা একটু পড়েন তো, এটা উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা আপনার? কো, কি হবে? এসকো কেসকো, চু, কেসকো, হ্যাঁ, কেসকো, রাইট। আর আগেরটা কি ছিল? কেসকো, আগেরটা কি ছিল এটা? এসকো। এসকো ছিল, রাইট, এসকো এবং কেসকো। ওকে, আচ্ছা, তাহলে কেসকোটা হচ্ছে গিয়ে, যেটা হচ্ছে গিয়ে অবজেক্টটা বোঝায়, হ্যাঁ, অবজেক্টের উপরে কোশ্চেন অবজেক্টটা করে, আর সম্পর্কে জানতে হচ্ছে চাওয়া। হুম, ওকে, আবার আম, এই যে এই কোশ্চেনটা আপনি কোয়া দিয়ে করতে পারেন। কোয়া মানেও কি বললাম? কোয়া মানেও হোয়াট, হ্যাঁ, what? কোয়া মানেও হোয়াট, কোয়া মানে হোয়াট। সো এই কোয়াটা আপনার বসাতে হয় সেন্টেন্সের শেষে, কোথায় বসাতে হয়? সেন্টেন্সের শেষে। সো আমি যদি উপর সেন্টেন্সটাই নিই, এটা কথাটা এভাবে বলা যায় যে টু টু মশ কোয়া, এগুলা কিন্তু স্পোকেন, তো স্পোকেনে ব্যবহৃত হয় এই সকল সিস্টেম বেশি, এইটা খাচ্ছ স্পোকেন। কি? সরি, এটার কি মানে হচ্ছে তুমি খাচ্ছ কি? তুমি কি খাচ্ছ, হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, তুমি আপনি কি যদি খাচ্ছ? ওভাবে তার আমরা বাংলায় বলি না, তাই না? আমরা তুমি কি খাচ্ছ হুম, এভাবেই বলবো, তাই না? যদিও লেখা আছে, হ্যাঁ, কথা ঠিক আছে যে ইউ মানে তুমি, টু মানে তুমি, মজ মানে খাচ্ছ, ইটিং, কোয়া মানে হোয়াট, তাই না? ট্রান্সলেশন সময় আপনি এটাই করবেন, হ্যাঁ, ট্রান্সলেশন এটাই, সেম ইংরেজিতে তার ওভাবে বলা যাবে না, এটা করবেন। অথবা হোয়াট ডু হোয়াট ডু ইউ ইট, এরকম দুইটাই কারেক্ট, আপনার যখন যেরকম মিনিং আসবে সেভাবে আর কি ট্রান্সলেশনটা নিতে হবে, আপনি বুঝবেন পরে। তাহলে টু মহ কোয়া, আমরা কোয়াটা কোথায় বসাবো? সবসময় সেন্টেন্সের শেষে, ঠিক আছে? শেষে বসাবো, মানে প্রথমে সাবজেক্ট দিতে হবে, দেন ভার্ব দিতে হবে, দেন কোয়াটা দিতে হবে, টু মাস কোয়া। বাহ, আরেকটা যদি এরকম সেন্টেন্স বোঝায় যে টু টু জে ও এস, টু ইউ কোয়া, তাহলে এটার অর্থ কি হবে? হোয়াট আর ইউ প্লেইং, হোয়াট আর ইউ, পি এল এ ওয়াই আই, অথবা হোয়াট ইউ প্লে, অথবা হোয়াট আর ইউ প্লেইং, ঠিক আছে? টু ইউ কোয়া, টু ইউ কোয়া, তো এটা এভাবে ব্যবহার করবে। দেন পরে হচ্ছে কেল। এই কেলের দুইটা মিনিং আছে, এটা কথা হয়তো বলা হয়েছিল, একটা মিনিং হচ্ছে হোয়াট বোঝায়, আর একটা হচ্ছে হুইচ বোঝায়, বাট আমি তো আপনি তো হোয়াট
এই প্রশ্ন করছে, আমি হোয়াটের উত্তরটাই দিব আপনাকে। এটা আলোচনা হয়েছে তার। আচ্ছা, স্কেল। স্কেল মানে হচ্ছে হোয়াট, হ্যাঁ? আমি হোয়াট সেন্সে কিভাবে এটা ব্যবহার করতে হবে, এটা হচ্ছে ব্যবহার করতে হবে। ইউ স্কেলে তন, হ্যাঁ? স্কেলে স্কেলেতন। স্কেলেতন মানে হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? Your name. হ্যাঁ, এটা হচ্ছে ইনফর্মাল। এটা যদি আপনি, আচ্ছা এটা ইংরেজিতে লিখে রাখি আপনার পরে। হোয়াট ইজ ইয়োর নেম? এটা ফর্মাল হবে হচ্ছে স্কেল এ what for now. So what is your name? Name. এটা হচ্ছে ফর্মাল, হ্যাঁ? যদি আপনি যদি বলেন যে আপনার নাম কি, এটার অর্থ কি বাংলাতে বললে আপনার নাম কি, হ্যাঁ? তখন এই ফর্মালে এটা ইউজ করবেন। আর যদি বলেন যে তোমার বা তোর নাম কি বা তোমার নাম কি, তখন এটা ইউজ করতে হবে। এলে তন, এলে তন, এটা কিন্তু নম না, এটা কি হবে ন, ন, এরকম সাউন্ড হবে, হ্যাঁ? কেলে তন, কেলে তন, হোয়াট ইজ ইউর নেম? ওকে, আবার বলে we will kill a tornado celebration on Anumewa. এটা গেস করতে পারছেন কি মিনিং হতে পারে, তাই না? হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার, রাইট? Telephone number. রাইট, Phone number. বিআর। হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার, টেলিফোন করবা ফোন। তাহলে এটাকে বলে কেলে তো নুমের মতো টেলিফোন। তার মানে কেল দিয়ে এখানে হোয়াট বোঝাচ্ছে, হোয়াট বোঝাচ্ছে। আচ্ছা, দেন দেন হচ্ছে এই ও আচ্ছা, এখানে আরেকটা কথা বলা হয় নাই, সেটা হচ্ছে এই যে কোয়া, যেটা কোয়াট আবার অন্য একটা মানে ওয়ার্ড, ওয়ার্ড দিয়ে ব্যবহার করা হয়, বাট ওইটা মনে করেন মনে করেন আপনি হঠাৎ করে আপনার, ফর এক্সাম্পল আপনার কোন একটা কাছের ফ্রেন্ড মানে মারা গেছে, হ্যাঁ, হঠাৎ করে। এটা আপনি সামহাও হঠাৎ করেই জানছেন, কোনো না কোনো ভাবে জানছেন। তখন আমরা একটা এক্সপ্রেশন কেমন দিই? হোয়াট, রাইট? এরকম বলি না? হোয়াট? অথবা কেউ যদি আপনাকে ফোন করে বলে যে উনি মারা গেছে, তাহলে আপনি কি বলেন? হোয়াট? তুমি কি বলছো? তাই না? আমরা এরকম একটা এক্সপ্রেশন দিই, তাই না? এই যে এই এক্সপ্রেশনে হোয়াটটা আমরা যে অর্থে ব্যবহার করতে চাই, মানে কি হয়ে যায় আমরা, বৈশ্বিক। রাইট, হ্যাঁ, রাইট। সো ওই ওই সেন্সে যখন আপনি হোয়াট ব্যবহার করেন, ওরা সেটা কিন্তু তখন ওই কোয়াটা ব্যবহার করবে। ওরা কি বলবে? ওরা বলবে কোয়া। কি বলবে? কোয়া। ঠিক আছে? এরকম ভাবে বলবে, একটু কোয়া, এরকম ভাবে বলবে। তো কোনো এটা কিছু একটা সারপ্রাইজড একটা সারপ্রাইজ, যে রাইট, রাইট, হ্যাঁ, সারপ্রাইজ, রাইট, সারপ্রাইজ বা এই যে এরকম কোনো দুর্ঘটনা আর কি শোনার পরে আমাদের যে হুম এক্সপ্রেশনটা, মানে হোয়াট এর যে এক্সপ্রেশনটা যেভাবে আমরা করি বাংলায় বা ইংরেজিতে যেভাবে করি, ওই সেন্সে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, আর নরমালি কোশ্চেন হলে কোশ্চেন হ্যাঁ টু মস্কোয়া, এখানে আবার কোয়া এভাবে বলতে হবে না, হ্যাঁ? বাট ওই সারপ্রাইজ হলে তখন কোয়ার উপরে একটু স্ট্রেস দিতে হবে, চাপ দিতে হবে, ঠিক আছে? কোয়া এভাবে বলতে হবে, ঠিক আছে? আর নরমালি হলে জাস্ট কোয়া, টু মস্কোয়া, হ্যাঁ, এখানে চাপ দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, দেন কো, এই কো দিয়ে হোয়াট বোঝাবে। তো এটা আবার বাক্যের প্রথমে বসাইতে হয়, হ্যাঁ? প্রথমে বসাইতে হয়, লাইক ওই উপরটার কথায় আপনি এভাবে বলতে পারেন কোমস টু, এগুলো হচ্ছে কিন্তু স্পোকেনের জন্য আপনাকে শেখাচ্ছে, হ্যাঁ? এই স্পোকেনে ওরা এইভাবে ব্যবহার করে, এগুলো এই কো ব্যবহার করে, অথবা এই কোয়া ব্যবহার করে, হ্যাঁ, অথবা কেল ব্যবহার করে, বাট এসকো কেসকো এগুলোও স্পোকেনে আছে কিন্তু একটু কম, একটু কম আছে। আচ্ছা, তাহলে এটা এটা কিভাবে বলবেন? কুতুমশ, কি বলবেন ওরা? কুতুমস। কুতুমশ, রাইট, কুতুমশ। ভেরি কুতুমস। গুড, কুতুমশ। হোয়াট হোয়াট আর ইউ ইটিং, অথবা হোয়াট ডু ইউ ইট, কুতুমশ। অথবা বলতে পারেন যে কুচু কুচুয়েম, হোয়াট ডু ইউ ইট, লাইক, হ্যাঁ, কুচুয়েম, কুচুয়েম, এরকম। তাহলে দেখেন, কুতুম। হ্যাঁ, কোটা প্রথম ব্যবহার করতে হবে আর কোয়াটা আসলে লাস্টে। এটা কি তু মস কোয়া, কোয়াটা এখানে হবে টু এম কোয়া, হোয়াট ডু ইউ লাইক, হ্যাঁ? আর কো দিলে প্রথমে দিতে হবে কতু মস, কতু এম, এরকম কতু জু, হোয়াট ডু ইউ প্লে, হ্যাঁ? ওকে, কতু পম, কতু 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 পম, হোয়াট ডু ইউ থিঙ্ক, হ্যাঁ, এরকম হোয়াট ডু ইউ থিঙ্ক, কতু মস, ঠিক আছে?
এরকম কোটা আমরা এইভাবে ব্যবহার করবো। এই কোর আবার অনেকগুলো অর্থ আছে। এটা জাস্ট হোয়াট না, আপনাকে হোয়াট জিজ্ঞেস করছেন, হোয়াট বললাম। কো মানে হোয়াট হয়, কো মানে দ্যাট হয়, ক মানে দেন হয়। হ্যাঁ, সো এরকম অনেকগুলো মিনিং আছে, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ইয়ে। তো হোয়াট হিসেবে এভাবে ব্যবহার। okay, তারপরে লাস্টের যে সোকো, এটার মানেও কি তোকো, হ্যাঁ হ্যাঁ, তোকু। সোকো আর একটা আছে এটারই কাছাকাছি জিনিস, ওটা হচ্ছে সোকি। ঠিক আছে, সোকো, সোকি, এগুলো একটু ডিপে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি আচ্ছা বলি যে এই যে সোকো এবং সোকি এই দুইটা দিয়েও হোয়াট বোঝায়, কিন্তু এই ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন বোঝায় না। এই ওয়ার্ড দিয়ে কি বোঝায় না? প্রশ্ন বোঝায় না। ওকে, বোঝে না। রাইট, নো কোশ্চেন। আচ্ছা, with with the curious the present mean a question, এটা দিয়ে কোশ্চেন দেন। এটা যদি আমি বাংলাতে আপনাকে বলি, বাংলাতে সকো বা সকি দিয়ে যা বা যেটি বোঝায়। কি? যা বা যাহা, যেটাই বলেন, যা যেটি যাহা, হ্যাঁ, এগুলো বোঝায়। ও লাইক, আচ্ছা ঠিক আচ্ছা। আছে, ওই ইংরেজিতেও কিন্তু আমরা হোয়াটই ব্যবহার করি ওই জায়গাতে, তাই না? ইংরেজিতে আপনি খেয়াল করে দেখুন। সো হুম। আচ্ছা, লাইক মনে করেন যে আমি যদি বলি যে কেউ বলে দিস ইজ হোয়াট আই এম টেলিং, দিস রাইট ইজ রাইট হোয়াট আই এম কারেক্ট কারেক্ট কারেক্ট, তাহলে টেল আমি হোয়াট। রাইট, ওকে, তাহলে আমি যদি বলি যে যদি বলি যে সোকো টু এম, সোকো টু এম ইজো ইজো নেমপা, ইজো নেমপা, এর অর্থ কি যে হোয়াট ইউ লাইক আই ডোন্ট, বা আই ডোন্ট, বা আই ডোন্ট লাইক। হ্যাঁ, তবে এখানে হোয়াট দিয়ে কি প্রশ্ন বোঝাচ্ছে? বোঝাচ্ছে না, তাই না? যে বলতেছে তুমি যাহা পছন্দ করো সেটা আমি করি না, right? সেটা আমি পছন্দ করি না। ঠিক আছে, তো তো আচ্ছা, সোকু যেটা ব্যবহার করতে হবে, কি বলে, সোকু, হ্যাঁ, যখন সোকুটা ব্যবহার করবেন, সোকুর স্ট্রাকচারটা খেয়াল করে দেখেন। সোকুর পরে একটা কি আছে? সাবজেক্ট। সোকো প্লাস টু প্লাস এম, রাইট? টু প্লাস এম, তাহলে টুটা কি? টুটা হচ্ছে সাবজেক্ট, রাইট? টুটা হচ্ছে সাবজেক্ট। সো আপনি যখন ভার্ব। হ্যাঁ, মানে টু সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব। তার মানে আপনি যখনই সোকো ব্যবহার করেন, সোকো, তখন এরপরে কি থাকতে হবে? মানে সাবজেক্ট থাকবে, দেন ভার্ব থাকবে। অবজেক্ট যদি থাকে থাকলো, না থাকলে নাই, থাকে থাকলো না। আচ্ছা, এখন আপনাকে সকিটা দেখাচ্ছি আমি। সকি, এটাও যেহেতু হোয়াট বোঝায়, একই জিনিস, বাট দুইটার ইউজ দুই জায়গায় করতে হয়। তো এটা হয়তো বা বলে যে সকি, সকি নো, এল এল এ আই টি, সকি মুকলে, সকি মুকলে কাস্তেলা এমওয়াই, এটার অর্থ কি হবে? এটা হবে যে হোয়াট pleases me is the music, music, ঠিক আছে? সো দেখেন কি লিখলাম, যে হোয়াট প্লিজেস মি, আমাকে যেটি আনন্দিত করে সেটি কি? সেটি হচ্ছে মিউজিক। ঠিক আছে, এটা হচ্ছে মিউজিক। তাহলে আমি এখন কথা হচ্ছে সোকি কেন দিলাম? সোকি, এখানে স্ট্রাকচার আপনাকে ফলো করতে হবে। সোকির পরে দেখেন, এই মো যদি আপনি বাঁচেন, মো অন্য একটা পারপাসে আছে, ধরেন মো নাই, সোকির পরে প্লে, এটা একটা ভার্ব। ঠিক আছে, প্লেটা কি? এটা একটা ভার্ব। তো আপনি যখন ওই হোয়াট অর্থে, মানে যে বা যাহা বা যেটি, এই অর্থে যখন সোকি ব্যবহার করবেন, সোকির পরে অবশ্যই একটা কি থাকতে হবে? ভার্ব থাকতে হবে। এটা ম্যান্ডেটরি ভার্ব। বাট আপনি যখন যা যেটি যাহা সোকু মিনিং এ ব্যবহার করবেন, ওর পরে অবশ্যই একটা আগে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। এটাই হচ্ছে ডিফারেন্ট।
মানে ব্যবহারের ডিফারেন্স। মানে এই মোটা তো আসলে ভাইয়া আপনার ওই ফার্স্ট পারসন ওই পার্সনের মধ্যে তো না। এটা তো আপনার এটা হচ্ছে গিয়ে মোটা কি হিসেবে হইছে এখানে? ও আর মোটা হচ্ছে আপনার পার্সোনাল প্রোনাউন, হ্যাঁ, পার্সোনাল পার্সোনাল অবজেক্টিভ নাউন। প্রোনাউন, হ্যাঁ, হ্যাঁ। অবজেক্টিভ অবজেক্টিভ। মানে হ্যাঁ, হ্যাঁ। ওই যে এখানে মি লিখছে না, ইংরেজিতে কি লিখছে মি, সোজা প্রোনাউন আরকি। প্রোনাউন ওটা। জি, প্রোনাউনের হ্যাঁ, মধ্যে আবার হ্যাঁ। অনেক ভাগ আছে, সাবজেক্টিভ, হ্যাঁ, অবজেক্টিভ, হ্যাঁ বুঝতে পসেসিভ, পারছি। রিফ্লেক্সিভ, তাই না, অনেক প্রোনাউন হুম, আছে। হুম। ওকে, তাহলে এটা হচ্ছে প্রোনাউন। সো প্রোনাউন যেহেতু এখানে বেসিক্যালি আপনার আহ, এই প্লেটাই আগে আছে, হ্যাঁ, কিন্তু ফরাসির হ্যাঁ, নিয়ম অনুযায়ী যেহেতু অবজেক্টিভ প্রোনাউন ভার্বের আগে বসাইতে হয়। আপনি ইংরেজি খেয়াল করে দেখেন, ভার্বটা কি হোয়াটের পরে ভার্ব না, হোয়াটের পরে ভার্ব, তাই না? কিন্তু ফরাসি ভাষার নিয়মটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন ভার্বের আগে বসাইতে হয়। এই জন্য আপনার মনে হচ্ছে যে এখানে একটা শব্দ আছে, বেসিক্যালি ওখানে শব্দ নাই। ঠিক আছে, শব্দ নাই বলতে ভার্বই হচ্ছে প্রথমে আছে, হ্যাঁ? এরকম। ঠিক আছে, ইংরেজি দেখলে আপনি বিষয়টা ক্লিয়ার হবে, হ্যাঁ? ইংরেজিতে এভাবে আমরা লিখব। সো এটা হচ্ছে ডিফারেন্ট এই শোকের মধ্যে। সো এই তো মোটামুটি ৫টা শোকি, ফরাসিতে 5টা শোকি। ভাইয়া আরেকটা যেমন বলে না হোয়াট অ্যান অ্যামেজিং ড্রয়িং বা হোয়াট অ্যান অ্যামেজিং ভিউ সেই ওয়ার্ডটা কি এটার মধ্যে? ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, সেই ওয়ার্ডটা ওকে ওকে। যদি বলেন যে হোয়াট এ, ও কি বলবো, হোয়াট এ, কি বলা যায়, হোয়াট এ মিউজিক, আপনি যদি যা বলেন তাহলে হুম, আপনি হুম। বলতে কিল মিউজিক, জাস্ট কিছুই না, জাস্ট এই কথাটুকুই বলতে হবে first, হ্যাঁ, কেল আচ্ছা, মিউজিক, আচ্ছা। হ্যাঁ, তারপরে কি হ্যাঁ, মিউজিক, সাইনটা। হ্যাঁ, ওই যে 4টা কেল আছে না, 4টা এফও কেল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 4টা কেল ব্যবহার করতে হয়। তার মানে আমরা ইংরেজিতে এখানে কি বলি, আচ্ছা। হোয়াট এ মিউজিক, কিন্তু ফরাসিতে এর মাঝে ওই এ এন দা এরকম কিছুই দেওয়ার দরকার নাই, হ্যাঁ, এটা জাস্ট ওই ওয়ার্ডটা উন ব্যবহার হবে করবে। না? সরি, আ ইউএনই হবে না? না 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 না, এই জায়গাতে ফরাসি আচ্ছা, ওরকম আচ্ছা। ইউজ করবে না, জাস্ট কেল বলবে, মানে যেই কেল পরে ওর পরে যে ওই শব্দটা, মানে যেই শব্দটা আপনি ওই হুম, হুম, বোঝাতে যাচ্ছেন, হুম। এই শব্দটা ব্যবহার করতে হবে। আর এখানে একটা যে চিহ্নটা দিতে হবে, তাহলে এটা ওরকম হুম, হুম, কিল মিউজিক, মানে হোয়াট এ মিউজিক, হ্যাঁ, এরকম, হুম, হ্যাঁ, বা হোয়াট এ সং, হ্যাঁ, কেল শসো, কি বলবেন, কেল শসো, হ্যাঁ, কেল পে, হোয়াট এ কান্ট্রি, হ্যাঁ, কেল ভিল, হোয়াট এ সিটি, হুম, ঠিক আছে, এরকম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এগুলো হচ্ছে আপনার হোয়াট নিয়ে একটা মোটামুটি আলোচনা হলো, প্লাস প্রশ্ন। কিন্তু তাহলে আপনাকে আমি কয় সিস্টেমে দেখালাম আজকে, আরো একটা ইন্টোনেশন ওই প্লাস হোয়াট, বিভিন্ন হোয়াট দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, তাই না, হুম, হুম, এগুলো হুম, দিয়ে দেখালাম। আচ্ছা, তার মানে মোটামুটি আপনার কাছে 3 ধরনের ওয়ে আছে প্রশ্ন করার, রাইট, থ্রি ওয়েজ, হুম, হুম, থ্রি ওয়েজ। হুম। একটা হচ্ছে ওই যে কি বলে এসকো কেসকো দিয়ে, রাইট, হ্যাঁ, ফার্স্টটা হচ্ছে এসকো অথবা কেসকো, হ্যাঁ, এসকো কেসকো। দেন সেকেন্ডটা হচ্ছে ইন্টোনেশন, আতোনাসিও বলে। ইন্টোনেশন কোনটা, ওই যে যেটা সেন্টেন্স অ্যাসার্টিভ থাকবে বাট চাপ দিতে হবে, রাইট, স্ট্রেস দিতে হবে, রাইট, এরকম। মানে সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, আমরা টু আউন কোনিকশন উইফি, আমরা কিছুই নতুন অ্যাড করতেছি না, প্রশ্নবোধ কোনো শব্দই নাই, বাট আমরা অবজেক্টের উপর একটু কি করব, স্ট্রেস দিব, তাই না, ওটাকে বলে yes, ইন্টোনেশন। yeah. ইন্টোনেশন মানে দেখেন এখানে লেখা আছে টোন, বেসিক্যালি, তাই না, মানে টোন মানে আমাদের গলার কি টোন, রাইট, তো টোনে আপনার চেঞ্জ আনতে হবে, আচ্ছা, টোনই আপনাকে আচ্ছা, বলবে আচ্ছা। যে এটা প্রশ্ন, তাই না, এই জন্য এটার নাম হুম, হুম। আতনাজ। ওকে, দেন হচ্ছে লাস্টে পরেরটা কি করলাম, পরেরটা হচ্ছে হোয়াট দিয়ে করলাম। হোয়াট এর মধ্যে এসকোটাও চলে আসবে, হোয়াট এর মধ্যে এসকো থাকবে, তারপরে হচ্ছে কো থাকবে, দেন ইউ ইউ ওয়াই কোয়া থাকবে, আর কি দেখাইলাম, কেল থাকবে। Yeah. তারপর আরেকটা, এটা প্রশ্ন না বাট এখানে লিখে রাখি, সোপো, তাই না, সোপোর একটা ব্যবহার দেখাইলাম, এটা প্রশ্ন না, আমি এটা লাল কালার করে রাখি, ইটস নট আ কোশ্চেন। তো এই 3 ধরনের প্রশ্ন আপনি করতে পারবেন এখন 3 ওয়েতে। এখন ফোর্থ আরেকটা হচ্ছে, এটা আরেকটা ওয়ে না, ওই ডাব্লিউএস কোশ্চেন যেগুলোকে বলে লেমো আন্তেরোগাটিভ, আপনাকে এগুলো দেখাচ্ছি না, সেগুলো কি, লাইক ইউ ইউ ক মানে কি হোয়েন, তাই না, ক মিন্স হোয়েন, তারপরে হচ্ছে উ মিন্স হোয়ার, কমো মিন্স ক হাউ, হচ্ছে ক হচ্ছে when. কমো মিন্স, সরি, ক মিন্স হোয়েন, ক ক when. হ্যাঁ, ক মিন্স হোয়েন, উ মিন্স হোয়ার, কমো হু মিন্স হাউ, কি হচ্ছে হু। ই মানে হু, হ্যাঁ, ই মানে হু হয়, ই মানে হুইসো হয়, হ্যাঁ, হু হয়, আচ্ছা, আচ্ছা। ই মানে হু, তারপরে হচ্ছে সি ও এন, এন,
কম্বিয়া মানে হচ্ছে হাউ মেনি হাউ মাচ, হ্যাঁ, এটার জন্য আলাদা কোনো শব্দ নাই, ঠিক আছে, মানে ইংরেজিতে যেমন দুইটা, হাউ মেনি হাউ মাচ, ফরাসিতে একই জিনিস, হ্যাঁ, কম্বিয়া জাস্ট, ঠিক আছে, ওটার পরে কি শব্দ আসবে সে অনুযায়ী ট্রান্সলেশন হবে। ওকে, তাহলে কম্বিয়া মানে হাউ মেনি হাউ মাচ। আর কি আছে? কোকোয়া, কম্বিয়া, হাউ, হুইচ, এগুলোই তাই না? এগুলোর মোটামুটি। সো এইগুলো দিয়ে প্রশ্ন আমরা হচ্ছে করতে পারবো, এগুলো একটা সেকশনের মধ্যে আনতে। এটা কিভাবে করব? কিছুই না, জাস্ট আমরা বলবো হ্যাঁ পঁচু চো তারপরে ভেবেই লো মাতা, হ্যাঁ, পঁচু তো ভেবেই লো মাতা, এটা মানে কি? when 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 you do you wake up wake up in In the the morning. morning morning ওকে, তাহলে পঁচুতো ভেবেই লো মাতা, হ্যাঁ, পঁচুতো ভেবে এটা একটা প্রোনোমিনাল ভার্ব ছিল। তাহলে জাস্ট আমরা কি করবো দেখেন, এটা সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভে আছে, লাইক টু হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, মানে রিফ্লেক্সিভের কারণে এই টোটা আছে, বাট বেসিক্যালি হ্যাঁ। ভার্ব, এটা সাবজেক্ট ভার্ব প্লাস, সো সো ঘেবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোর ঘেবিয়ে ভার্ব ছিল, এই ভার্বটা ছিল। সো ভেবেই ছিল, এই জন্য এভাবে লিখবো। হুম। সো আমরা ওই অ্যাসার্টিভ সেন্টেন্সই রাখবো, জাস্ট ওটা করবে কি করবো, মানে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনটা অ্যাড করে দেবো, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। মানে ডাব্লিউএস কোশ্চেনকে ফরাসিতে কি বলে? লে ম আনতেরফোগাতিভ, লে ম আনতেরফোগাতিভ, ইন্টারোগেটিভ ওয়ার্ডস তাই বলে করে, ম মানে ওয়ার্ড, হ্যাঁ। আচ্ছা, সো প্রতিটা এরকম, আপনি যদি বলেন যে যে কম হাও, হ্যাঁ, তাহলে বলবেন যে কম চুত ভেবেই লো মাতা, কম চুত ভেবেই লো মাতা। যদি কোকোয়া বলেন কোকোয়া তুত ভেবেই লো মাতা, হ্যাঁ, দেন কি দিলে, কি মানে যেহেতু হু হয় তখন তার সাবজেক্ট থাকবে না, তাই না, সাবজেক্ট থাকবে না, তখন হবে বেসিক্যালি যে কি সো ভেবেই, এমন হবে। আচ্ছা, এটা লিখে দিই, কি সো কি সো ওকে ভেবেই লো মাতা, হ্যাঁ। সাবজেক্টটা হবে না দেখে এর জন্য তোটাও হবে না। এখানে তো ইংরেজিতে তো বলতাম কি, হু ওয়েকস আপ ইন দা মর্নিং, তাই না, এখানে কি তাহলে তু আসবে? হুম হুম হুম। আসবে না, তাই না? না না, ওইটাই বলতেছি যে রাইট টুটা নাই যেহেতু এই জন্য তোটাও হবে না আর রাইট, কি। ওটা হবে না, রাইট। ওকে, হুম। WAS wakes up in the morning, to wakes up in the morning। ইন তো দ্য আমরা যখন মর্নিং। হুটা ব্যবহার করছি তখন বেসিক্যালি আমরা কনজুগেশন আর থাকতেছে না আসলে। না, কনজুগেশন থাকছে, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি শি ট্রান্সলেশনে এ আসে, হ্যাঁ, ও আচ্ছা। তাই না? আচ্ছা, ওটা হি সি এর জন্য ওই সোটা আসছে। মানে হু হু মানে আবার এখানে একটু ডিটেল থার্ড আছে, পারসন। আমি ডিটেল আপনাকে রাইট। দেখাচ্ছি যে আসলে সমস্যাটা এটা আছে। তারপরে ই সো বিআই ডাবল ইএন ভেবেই তো মাত্র, দেখেন দুইটা দুই রকমের দেখা যাচ্ছে না, এই দুইটা দুই রকম দেখা যাচ্ছে, তাই না? সেন্সটা কি দেখেন, সেন্স কি, ঘেবেই চেঞ্জ হয়ে গেছে, রাইট? এখানে এক ধরনের ঘেবেই, এখানে আরেক ধরনের ঘেবেই, কারণটা কি? কারণ হচ্ছে এই কি, কি মানে হচ্ছে ইংরেজিতে আমরা জাস্ট একটা ট্রান্সলেশন করতে পারি হু, এন্ড বাংলাতে যদি আপনি এটাকে ট্রান্সলেশন করেন, বাংলায় এর মিনিং হয় দুইটা। হু মানে হচ্ছে কে হয়, অথবা হু মানে কারা হয়, তাই না, অথবা যে হয় যারা হয়, যে অথবা যারা, অথবা কে অথবা কারা, ঠিক আছে। সো দেখেন, আহ কে বলতে আমরা কয়জনকে বুঝাই? একজনকে বুঝাই, তাই না, কে হুম ঘুম থেকে ওঠে, হুম তাই, তার মানে এটা থার্ড পারসন হুম সিঙ্গুলার নাম্বার না? যে আমি যখন প্রশ্ন করছি হুম যে কে ঘুম থেকে ওঠে সকালে, আপনি উত্তর কি দিচ্ছেন যে করিম সকালে ঘুম থেকে ওঠে, তাহলে করিম একজন কি থার্ড পারসন সিঙ্গুলার না? তাহলে আমি কিন্তু হুম এখানে যে কনজুগেশনটা লিখেছি সেটা কি থার্ড পারসন সিঙ্গুলারের কনজুগেশন, তাই না? এখন এই হু দিয়ে যদি আপনি আবার তারা বুঝাইতে চান, সেক্ষেত্রে তাহলে চেঞ্জ হুম হয়ে যাবে, ইংরেজিতে যদিও জিনিসটা বোঝা যাচ্ছে না, রাইট? বোঝা যাচ্ছে, হুম। ইংরেজিতেও বোঝা যাবে, আপনাকে ইংরেজিতে ট্রান্সলেশন আনতে হবে, দেখেন ইংরেজিতে একটু ট্রান্সলেশন আছে, হু ওয়েক আপ বলতে হবে, তখন আপনাকে কি বলতে হবে, হু ওয়েক আপ ইন দ্য মর্নিং, হুম। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে আপনি যখন হু ওয়েক আপ বলবেন তখন, কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের ও, সাথে কনজুগেশন সিঙ্গুলার হলে হবে আর ওয়েকস আপ হইলে। আচ্ছা right, আচ্ছা, এবার এটা বুঝতে এস অথবা পারছি। ইএস যুক্ত করতে হয় না, মানে হি ওয়েকস আপ, হ্যাঁ 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 হি ওয়েক আপ তো বলা হ্যাঁ। যাবে, তাই না? বাট আপনি যখন বললেন ইল হু হবে লাস্টের ইল, মানে ওয়েকস আপ থাকলে ওটা আসলে ইল হিসেবে ইল হবে। হিসেবে কাউন্ট হবে, রাইট।
আর হুম যখন হুম ওয়েক্স থাকবে না, ওয়েক থাকবে, তখন ওটা কারা বুঝাচ্ছে, যে কারা ঘুম থেকে থার্ড সকালে উঠে। পার্সন থার্ড পারসন প্লুরাল নাম্বার, রাইট? সিঙ্গুলার না। তাহলে ফরাসিতে তো সিঙ্গুলার সেম চেঞ্জ হয়ে যাবে। এই জন্য বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ থার্ড পার্সনের সাথে এরকম কনজুগেশন হয়, তাই না? শেষে কি থাকে? ওয়েনতে থাকে, রাইট? থার্ড পার্সনের সাথে আপনি এটা খুব ভালো করে জানেন। তাহলে এই জন্য কনজুগেশনটা এরকম। তাহলে কিসো, আর যেহেতু প্রোনোমিনালের ভাই ফর্মটা, থার্ড পার্সনের সাথে কি ইএনটি ছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন, দেখেন না এতে না ভাই ওয়েক আপ যেটা ছিল ওয়েক আপটা শুধুমাত্র এটা তো সিঙ্গুলার সো এটা কি আপনার হওয়ার কথা ছিল না ওকে, আমি আপনাকে কনজুগেশন করে দেখাই। মন ভাবটা কেমন ছিল? এরকম ছিল, এটা হচ্ছে মেইন ভার্ব, হ্যাঁ? সো জি টু ওয়েক আপ, আচ্ছা এটা কোন গ্রুপে পড়তেছে বলেন তো ভার্বটা? কোন গ্রুপে বিলং করে এই ভার্বটা? ফার্স্ট, সেকেন্ড অর থার্ড? ওই যে নাই, এটা তো এটা ইয়ার সেই ইয়ার ফার্স্ট আছে, গ্রুপ মানে ফার্স্ট গ্রুপে বিলং করে। হ্যাঁ কিন্তু ফার্স্ট এটা আপনার তো হচ্ছে ওই যে ফার্স্ট গ্রুপে এন্ডিং গুলো কি? ভার্বের শেষে কি যুক্ত করতে হয় ইয়ার প্রেজেন্ট টেন্সে? প্রথমে ও যোগ ইয়ার করতে হয়, না না, ও এস, ইএস ও, ই ওএনএস, ওএনএস ওজেড, ইজেড ওএন। ইএনটি এটা কি ঠিক ওএনটি আছে? ওয়েন অ্যাড করবেন না, তাহলে শেষে ওয়েন অ্যাড হবে, তাই না? তাহলে আপনি যখন এই ভার্বটা ইল এর সাথে কনজুগেশন করবেন, তাহলে এরকম ইলসো হে ওয়েন্টে, এরকম হবে না? এরকম হবে, তাই না? সরি, ও ওয়েন্টে। হ্যাঁ ভাই আমি হ্যাঁ সেটা বুঝছি কিন্তু এখানে যেটা লেখা আছে হু ওয়েক আপ সো ওয়েক আপটা তো আসলে ভাইয়া এটা কি আপনার ওই ইলেল এর মধ্যে যাওয়ার কথা ছিল না, ইলেল ওয়েক আপ কেন ইলেল ওর মধ্যে যাবে? ওখান তো থাকলে ওয়েক্স হবে তো। এটা কি দে এর মধ্যে যাবে এটা দে এর মধ্যে যাবে, হ্যাঁ। আমরা ইংরেজিতে কি আচ্ছা বলবেন? দে হ্যাঁ ওয়েক হ্যাঁ আপ, হ্যাঁ দে হ্যাঁ হ্যাঁ ওয়েক্স দে হবে না তো, ওয়েক তাই আপ না? দে ওয়েক হ্যাঁ হ্যাঁ হবে, এবার তাই না? বুঝতে পারছি হ্যাঁ ঠিক আছে, ওকে। জি জি So, ওই সেন্সে আর কি। আর প্রোনোমিনালের ক্ষেত্রে যেহেতু এই সোটা আপনার থার্ড পারসন সিঙ্গুলারে কি থাকে? সো, সোই ইটসেলফ সোই থাকে, তাই না? আবার হ্যাঁ লাস্টে হ্যাঁ দিলেও সোই থাকে, এই জন্য সোর কোনো চেঞ্জ নাই। দুই জায়গায় যেহেতু সো পাই আমরা, এই জন্য ওটা ওরকমই আছে, জাস্ট ভার্বের কনজুগেশনটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এটা দেখে বুঝতে পারবেন যে এটা কি বলতে চাচ্ছে, যে একজনকে না একাধিক মানুষকে। ওকে, হুম হুম সো এইভাবে আমরা এগুলো দিয়ে প্রশ্ন করতে পারি, হ্যাঁ? আরেকটা ইয়ে আছে প্রশ্ন, আরেকটা সিস্টেম, ওটা প্রশ্ন না বেসিক্যালি, ওটাকে আমরা ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আমার মনে হয় আপনার আইডিয়া রয়েছে। ইংরেজিতে আমরা কি বলি যে ইজেন্ট ইট, রাইট? আরেন্ট ইউ, হুম হুম ডোন্ট ইউ, হুম হুম রাইট? এগুলো ইউজ করি, তাই না? এটা কি ইংরেজিতে টু আবার বি ভার্বের সাথে হবে এটা না, টু বি ভার্ব বলতে আপনার ইংরেজিতে তো এটা চেঞ্জ হয়, সেন্টেন্স ওয়াইজ চেঞ্জ হয়। সেন্টেন্সটা যেভাবে লিখি সেভাবে ট্যাগটা সেভাবে আসে, তাই না? ইজেন্ট ইট, আরেন্ট ইউ, হ্যাভেন্ট ইউ, ডোন্ট ইউ, রাইট? এরকম আসে। কিন্তু ফরাসিতে এটা জাস্ট একটা বলতে দুইটা আছে, একই জিনিস বা দুই ভাবে ব্যবহার করতে হয়। এগুলো কি বলে, এটাকে বলে হচ্ছে নেসপা। কি বলে? নেসপা, হ্যাঁ? নেসপা নেসপা, অথবা একটা বলে ন। হ্যাঁ, আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। লাইক যদি বলি যে টু টু এম এআই এম এস, হ্যাঁ, টু এম লো সিআর ওয়াই পাসন, টু এম লো পাসন, এম নেসপা, নেসপা। দেখেন এটা কি হবে, যে ইউ, ইজেন্ট ইট ইউ লাইক, ইউ লাইক পাসন তো চিনেন, তাই না? সিআর ওয়াই হুম হুম পাসন, হ্যাঁ, ই এস আই এস, ইজেন্ট ইট হবে, ইজেন্ট ইট, ঠিক আছে? সরি, ইজেন্ট ইট হবে আই। ফরাসিতে কেন বলবেন? টু এম লো পাসন নেসপা, কি বলবেন? নেসপা, ঠিক আছে? নেসপা হ্যাঁ, আমরা এই ট্যাগটা, এটাকে নেসপা ইংরেজিতে বলে ট্যাগ কোয়েশ্চেন, এগুলোকে বলে। সো আমরা এগুলো হুম হুম কেন ব্যবহার করি? আমরা হচ্ছে বেসিক্যালি আমরা একটা কনফার্মেশন জানতে চাই, তাই না? নিশ্চিত হইতে চাই হুম হুম এই প্রশ্নটা দিয়ে, না যে আসলে এটা ঠিক কিনা, আরো বেশি করে নিশ্চিত হইতে চাই। সো এই জন্য আমরা এইভাবে বলি, হ্যাঁ? তো ফরাসিতে এটা আছে নেসপাটা, প্লাস সাথে একটা ন আছে, নটা আমি দেখাচ্ছি। তো এটা কিভাবে ব্যবহার করবেন? সাবজেক্ট, একটা সম্পূর্ণ অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবেন, লাইক সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, দেন এই জায়গাতে অবশ্যই একটা কমা ম্যান্ডেটরি, ঠিক আছে? ওই নেসপা যখন হুম দিবেন হুম তার আগে কমা একটা ম্যান্ডেটরি হুম দিতে হবে। দেওয়ার হুম পরে নেসপা কথাটা এভাবে লিখে দিতে হবে, হ্যাঁ? পরে লাস্টে গিয়ে কোশ্চেন মার্ক দিয়া ম্যান্ডেটরি, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে আপনি, এবং নেসপা কথাটা বলতে এভাবে, নেসপা এভাবে বলতে হবে। কেমনে বলবেন? নেসপা, নেসপা নেসপা, হ্যাঁ, নেসপা, নেসপা
এভাবে বলবেন ইজেন্ট ইট। আবার আচ্ছা, ওকে, আচ্ছা এখানে মনে হয় আমরা একটু ভুল লিখেছি, ট্রান্সলেশনটা ইজেন্ট ইট হবে না, তাই না? কেন বলেন তো? এখানে বেসিক্যালি আরেন্ট হবে। আরেন্ট হবে না, এখানে হবে ডোন্ট ইউ। আচ্ছা, ডোন্ট ইউ, যেহেতু হবে ডোন্ট, ডোন্ট ইউ হ্যাঁ। তো ফরাসিতে কিন্তু ওই তো বললাম না, আলাদা কোনো শব্দ নেই, এই নেসপাই শব্দ। একটাই আছে। আপনি যখন ইংরেজিতে আচ্ছা, ট্রান্সলেশন করবেন ওটা ইংলিশের যেভাবে ওটা হয় ওভাবে সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে ডিপেন্ড আর করবে, কি। ইংরেজির মতো ইংরেজি ট্রান্সলেশন করে নেবেন, হ্যাঁ, বাট ফরাসিতে ওটা চেঞ্জ হবে না। আচ্ছা, তো এটা তো একটা, হ্যাঁ। দেন এই যে ন, আমরা এই ন মানে কি ইংরেজি ফরাসিতে ও ইউআই, উই মানে কি, উই মানে হচ্ছে ইয়ে, আর এন ওয়েন ন মানে হচ্ছে নো। উই মিন্স ইয়েস, নো, ইয়েস। নো। সো আপনি যখন লাইক লাইক আপনাকে বললাম যে ডু ইউ, এটা প্রশ্ন করলাম আপনাকে যে ডু ইউ লাইক পাতা, আপনি বললেন নো আই ডোন্ট লাইক, তাহলে ওটা কথাটা উত্তর কেমন হবে? উত্তর হবে বেসিক্যালি এরকম, নো নো je n'aime pas হবে, এ জো জো এন je n'aime pas, হ্যাঁ, এটা হচ্ছে নরমাল, তাহলে এটা হচ্ছে নরমাল ইউজ, এই ন শব্দটা নরমাল ইউজ, হ্যাঁ, নো je n'aime pas, নো আই ডোন্ট লাইক, ঠিক আছে? বাট হুম এই হুম নটাকে যদি আপনি এই ট্যাগ কোশ্চেন ওয়াইজ নেসপা যে স্টাইলে ব্যবহার করলেন, হ্যাঁ, এই স্টাইলে যদি ব্যবহার করেন, তাহলে এটা আপনাকে কিভাবে উচ্চারণ করতে হবে দেখেন, এটাকে আপনাকে বলতে হবে ন, এই নর উপরে আপনাকে চাপ দিতে হবে, স্ট্রেস দিতে হবে, ঠিক আছে? কেমনে বলবেন? ন, ন, বলেন নো, ন, নো, রাইট। আপনি নো। জাস্ট নরমালি, এটা কিন্তু নরমাল উচ্চারণ হচ্ছে ন, কি হবে? ন, হুম। ঠিক আছে? নো। ন je n'aime pas। সো এইভাবে যদি আপনি উচ্চারণ করেন ন je n'aime pas, তখন কিন্তু আর ওই ইজেন্টিভ বা আরেন্ট এরকম বোঝাচ্ছে না, ঠিক আছে? এটা নরমাল নো হুম হুম বোঝাচ্ছে, জাস্ট নো বোঝাচ্ছে। হুম হুম বাট আপনি যখন ওটা হুম স্ট্রেস দিবেন বলবেন ন, হ্যাঁ, বলবেন tu aimes le poisson, ন। এটা কিন্তু এগুলো স্পোকেন, হ্যাঁ, এগুলো কিন্তু স্পোকেনে খুব বেশি পাবেন আপনি পড়ার সাথে। তো tu হুম l'aimes le হুম poisson, n'est-ce pas? অথবা বলবেন ন, ন, ঠিক আছে? সো নো। এই, হ্যাঁ, জাস্ট নটা ব্যবহার করে এই আগে স্টার্টে কমা থাকবে, দেন জাস্ট নটা থাকবে এবং শেষে একটা ইন্টারোগেটিভ সাইন। সো এভাবে আপনি এটা কোশ্চেনটা করতে পারবেন, ঠিক আছে? তো ওই নটা সবসময় নয় থাকবে, ইংরেজিতে সেন্টেন্স যেমন হবে ওইভাবে ইংরেজি ট্রান্সলেশনের সময় ইংরেজির মতো রাখতে হবে, ঠিক আছে? দুটা মিলানো যাবে না, ইংরেজি ইংরেজির মতো চলবে, ফরাসি ফরাসি। তো আশা করি ক্লিয়ার, রাইট? কোনো প্রশ্ন আছে আপনার? না না, আশা করি এটা প্রশ্ন প্র্যাকটিস নাই, করতে হবে, ব্যাপারটা ডেফিনিটলি নোটটা করে প্র্যাকটিস করতে ফেলবো। হবে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আম আচ্ছা আমি যে ৫০ টা ইংলিশ সেন্টেন্স হচ্ছে আপনাকে দিলাম, এইটার হুম হুম ফ্রেঞ্চ ট্রান্সলেশন, সঠিক ট্রান্সলেশনটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আপনি আচ্ছা আপনি যে আচ্ছা। আনসার গুলো লিখেছেন ওটার সাথে মিলাবেন, মিলায় দেখবেন যে কয়টা ভুল হয়েছে, কয়টা সঠিক হয়েছে, ভুলগুলো ঠিক করে নিবেন। হ্যাঁ, নিয়ে যেটা হ্যাঁ, করবেন ওই নেগেটিভ সেন্টেন্স গুলো, করবো। হ্যাঁ, হ্যাঁ, পরে ওই সেন্টেন্স দিয়ে আপনি একটু স্পোকেনটা বেশি করার চেষ্টা করবেন, হ্যাঁ? লাইক হচ্ছে ওই সেন্টেন্স গুলো ধরে ধরে আগে পজিটিভ করবেন, দেন নেগেটিভ করবেন, দেন ইন্টারোগেটিভ করবেন, হ্যাঁ? ইন্টারোগেটিভ বিভিন্ন ভাবে আপনাকে শেখালাম, যত ভাবে করতে পারেন করবেন একই সেন্টেন্স দিয়ে, হ্যাঁ? এভাবে প্র্যাকটিস করবেন, আচ্ছা, ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে। সো আশা হ্যাঁ, করি নেগেটিভ করবো, তারপরে হচ্ছে আপনার। হ্যাঁ, হ্যাঁ, নেগেটিভ করবেন তারপরে ইন্টারোগেটিভ করবেন, হ্যাঁ? ইন্টারোগেটিভ করবেন। আচ্ছা, আর যদি ঠিক কোনো আছে। কনফিউশন থাকে আমাকে একটা টেক্সট দিয়েন, ঠিক আছে? মেসেজ দিয়েন, আমি আপনাকে আচ্ছা ভাইয়া, হেল্প। তাহলে কি নেক্সট ক্লাস আবার পরশু হবে? নেক্সট ক্লাস হচ্ছে পরশু শুক্রবারে, রাইট, 1 আওয়ারের জন্য। আর উনাদেরকে তো আমি গ্রুপে মেসেজ দিয়েছি, দেখি উনাদের রেসপন্স কি। তারপরে ঠিক ওই আছে ভাইয়া, অনুযায়ী আমি দেখেন আপনার তাইলে সাথে আপনি, ডিসকাস ওরা করব। যদি কেউ না ইয়া করে তাহলে ওই দিন আপনি আমাকে টেক্সট করেন যে আপনি হ্যাঁ, এমন হ্যাঁ, কোন হ্যাঁ, হ্যাঁ, আমি সমস্যা আপনার সাথে যোগাযোগ করব। হলো। ঠিক কারণ আছে? কাজ থাকে আজকের, আমি হচ্ছে কি ইয়া করতাম, আজকে আমার সকাল 10টা থেকে ছিল, বাট আমি শুধুমাত্র ক্লাসের জন্য আজকে কাজ নেই নাই আর কি। ও তো আচ্ছা। দেখা যায় ওরা যদি না করে তাহলে তো ভাই আপনি অন্য টাইম করেও করতে হ্যাঁ, হ্যাঁ, পারেন। ওটা আপনার সাথে আমি ডিসকাস করে নেব। ঠিক আছে ম্যাডাম, তাহলে ওকে, ভালো থাকবেন। আচ্ছা। ওভা, আল্লাহ হাফেজ।